ভারতের শুভেন্দু অধিকারী নতুন ক্ষমতা পেয়েছেন, আর নতুন ক্ষমতা পাওয়ার সাথে সাথেই সাধারণ জনতা তার কাছে কিছু চাইলেন। কিন্তু কি চাইলেন, চলুন আমরা ভিডিওটা দেখি। মাননীয় ও সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমার একটাই আবেদন, যেভাবে গ্রামের হাটবাজারের পরিবেশ রক্ষা করার দায়িত্ব, ঠিক তেমনি মোবাইলের নোংরা ভিডিও, নোংরা বিজ্ঞাপন এবং অশ্লীল রিলস বন্ধ করার জন্য আমার আবেদন। তাতে ভবিষ্যৎ প্রজন্ম এবং সমাজ রক্ষা পাবে। ওনার আলোচনাটা আমার কাছে ভালো মনে হয়েছে। আপনার কাছে যদি ভালো মনে হয়ে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। এবার আসেন আমরা শুনবো 40 বছরের এক বৃদ্ধ মহিলা ডিম নিয়ে কি বলে, তা আমরা দেখবো এই ভিডিওতে। চলুন ওনার কথাগুলো শুনে আসি। বাজারে আমরা ডিম কিনতে পারছি না, ডিমের পিস 8,000 টাকা করে, 8 টাকা করে মারাচ্ছ। সব ডিম মেরে মেরে মাথা ফাটাচ্ছ, ডিম ফাটাচ্ছ গায়ে, আর এখানে বাজারে ডিম কিনে খেতে পাচ্ছি না, সয়াবিন করে করে খেতে হচ্ছে। হ্যাঁ, একটা ডিম সিদ্ধ খেতে পাচ্ছি না, ডিম ভেজে খেতে পাচ্ছি না, গায়ের প্রোটিন সব চলে যাচ্ছে। গাড়ি হুঁশ থাকে তো ব্যাগের লাজ দিয়ে কান খুঁচাও না। ব্যাগের লাজ বাইরে ফেলে রেখেছো কেন? ব্যাগের লাজে দিয়ে কান খুঁচিও না। ডিমের দাম অত বাড়িও না, 8 টাকা করে ডিমের দাম। লোক কত কিনে কত খাবে? মেরে মেরে নষ্ট করছো, ও রাস্তায় পড়ে যাচ্ছে, ওখানে কি ঘুরিয়ে নেওয়া যাচ্ছে? বন্ধ করো ডিম মারা, একদম বন্ধ করো। ঠিক আছে দিদি, আমি আপনাদের সরকার শুভেন্দু অধিকারীকে বলে দিব উনি যেন ডিম মারা বন্ধ করে দেয়। এবার খুশি তো? তা এবার আসেন খালা গো, আপনার কি অভিযোগ শুভেন্দু অধিকারীর কাছে আপনি নির্ভয়ে বলতে পারেন। আপনি বলেন, আমরা শুনি এবং সরকারও শোনাই। একটু বলেন। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই নিয়ে কিছু কথা বলবো। তো আমার আশেপাশে বয়স্ক মায়েরা বলছে সরকার আগে বলেছিল সবার ভাতায় ডাবল দেওয়া হবে, কিন্তু আমাদের ভাতা এত কম কেন? তো ওদের ভাতা একটু বেশি দেওয়ার দরকার ছিল, কারণ অনেকেরই সন্তানরা কিন্তু মা বাবাকে দেখে না। যারা চাকরি করে তাদের 5,000 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে, আমাদের এত কম কেন? এটা আমার কথা নয়, এটা জনগণের কথা। তো ওরা কিন্তু খুব অসহায়, ওদেরকে একটু বেশি দেওয়ার দরকার ছিল। তো সরকারের কাছে আমার আবেদন, আপনি একটু বিষয়টা দেখবেন। হ খালা, তোমার কথা শুই না আমার চোখ দা পানি আয় পড়ছে। কিন্তু তুমি যে সরকারের কাছে তুমি কথাগুলো বলছো, তোমার মনের কষ্টের কথাগুলো তুলে ধরছো, আগামী 10 বছরের ভিতরেও তুমি পাইবা কিনা সন্দেহ আছে। কারণ এই সরকার জালিম সরকার, এই সরকার ডাইনাসোর, এই সরকার কি আর কমু। জনগণেরা আপনারা কমেন্টে জানায় যায়েন এই সরকারের কাছে উনি যেই আবদার করছে উনি কি আজও পাইবো কি পাইতো না, একটু কমেন্টে জানায় যায়েন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।